এরপরে বলেছেন মারিফত অর্জন কেমনে করবা? আপনারা তো খালি ফতোয়া দিবেন বড় বড় গলায়। রাসূলুল্লাহ কি বলছে জানেন? ইমাম গাজ্জালীর ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে দেখবেন, ওইটার দ্বিতীয় খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে, এরপরে 332 পৃষ্ঠার মধ্যে, এরপরে গাউস পাকের কিতাব 88 89 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলছে। দেখেন হাদিসের ভাষা, আস-সামাউ লিকাউমিন ফরজ ওয়া লিকাউমিন সুন্নাহ ওয়া লিকাউমিন বিদআহ ওয়াল ফরজু লিল খাওয়াসা ওয়াস সুন্নাতু লিল মুহিব্বিন ওয়াল বিদআতু লিল গাফিলিন। বলে আল্লাহর মারিফত অর্জন করার পৃথিবীতে যত বন্দেগী আছে, সবচেয়ে বড় বন্দেগী, সবচেয়ে বড় উপায় হলো আস-সামাউ লিকাউমিন, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহর মারিফত, রাসূলের মারিফত অর্জন করার উত্তম ব্যবস্থা হচ্ছে মাহফিলে সামা। মাহফিলে দেখছেন হাদিসে আছে না, আপনি কেমন অস্বীকার করবেন? আস-সামাউ লিকাউমিন ফরজুন, বলছে এই সামা কোন ব্যক্তির জন্য ফরজ, কোন ব্যক্তির জন্য কি মাহফিলে সামা কোন ব্যক্তির জন্য কি ফরজ। শুধু ফরজ বলে নাই, ওয়ালি কওমিন সুন্নাহ, আবার কোন ব্যক্তির জন্য সুন্নত, ওয়ালি কওমিন বিদআহ, আবার কারোর জন্য বেদাত। তাইলে বোঝা গেল কারোর জন্য মাহফিলে সামা কি ফরজ, বলেন না কি? এটা আমার কথা না, রাসূল নিজে বলছেন আস-সামাউ লিকাওমিন ফরজুন, এই মাহফিলে সামা কারোর জন্য ফরজ, ওয়ালি কওমিন সুন্নাহ, কারোর জন্য সুন্নত, ওয়ালি কওমিন বিদআহ, কারোর জন্য বেদাত। এখন কার জন্য ফরজ, কার জন্য সুন্নত, কার জন্য বেদাত, সেটাও রাসূল হাদিসের পরের অংশে স্পষ্ট করেন। ওয়ালি ফারজুলিল খাওয়াসা, পৃথিবীতে কিছু খাস ব্যক্তি আছে তাদের জন্য মাহফিলে সামা করা ফরজ। ওয়া সুন্নাতুল লিল মুহিব্বিন, যাদের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বতে ভরপুর আছে তাদের জন্য মাহফিলে সামা করা এটা সুন্নত। ওয়াল বিদআতুল লিল গাফিলিন, আর যারা ইসলামী শরীয়ত থেকে গাফেল তাদের জন্য মাহফিলে সামা বেদাত। অর্থাৎ যারা নামাজি না, যারা রোজাদার না, যারা নামাজের দিকে গাফেল, শরীয়ত যাদের মধ্যে নাই তাদের জন্য মাহফিলে সামা বেদাত, তাদের জন্য মাহফিলে সামা হারাম। মাহফিলে সামা তাদের জন্যই উত্তম যারা শরীয়তের পায়বন্দি করে, শরীয়তের মধ্যে মজবুতি আছে, শরীয়তের ইত্তিবা যাদের মধ্যে আছে তাদের জন্য মাহফিলে সামা। নামাজি ব্যক্তির জন্য, যিনি নামাজ আদায় করেন, নামাজি ব্যক্তির জন্য মাহফিলে সামা নামাজ থেকে উত্তম। মাহফিলে সামা নামাজ থেকে উত্তম। যারা রোজা রাখে মাহফিলে সামা তাদের জন্য রোজা থেকে উত্তম। যারা হজ করে তাদের জন্য হজ থেকে উত্তম। যারা যাকাত দেয় তাদের জন্য মাহফিলে সামা যাকাত থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ? এখন মাহফিলে সামা দরকার আছে না নাই? কথা বলেন না? এরপরে শুনেন আল্লাহ রাসূল বলতেছেন স্পষ্ট, মান লা ওয়াজাদা লাহু লা হায়াতা লাহু লা দীন লাহু। মাহফিলে সামা যারা পছন্দ করে না, মাহফিলে সামা দেখলে যাদের গাও চুলকায়, আল্লাহ রাসূল বলছে তারা মরা, এরা জিন্দা না। লা দীন লাহু, এদের কোনো ধর্মই নাই। মাহফিলে জামা সারা, মাহফিলে সামা যারা পছন্দ করে না তাদের কোনো ধর্মই, লা দীন লাহু, তাদের কোনো ধর্ম নাই। এটা কোথায় আছে এই হাদিস? সিরুল আসরার কিতাবের 86 পৃষ্ঠার মধ্যে হুজুর গৌসে পাক রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেন। বলেন না সুবহানাল্লাহ? তো মাহফিলে সামা দরকার আছে না নাই? মাহফিলে সামা যে হতো মারিফত অর্জন করার সর্বোচ্চ মাধ্যম। শুধু তাই নয়, রাসূলুল্লাহ কি বলে শুনেন। এই হাদিসে পাক ইবনু তাইমিয়া ওনার আহাদিসুস সুফার মধ্যে আনছেন। এরপরে ইমাম জাহাবি মিজানুল ইতিদালের মধ্যে আনছেন। ইবনু হাজার আসকালানি লিসানুল মিজানের মধ্যে আনছেন। ইবনে ইরাকি তানজিহির মধ্যে আনছেন। মোল্লা আলী কারি আল আসরারের মধ্যে আনছেন। আল মাসনুনের মধ্যে আনছেন। ইমাম আজলুনি আল কাশফুল কাফার মধ্যে আনছেন। লাইসা বিকারিমিন মান লাম ইয়াতাহাজ্জা ইনদা সিমা। মাহফিলে সামার মধ্যে যাদের দিল লড়ে না, মাহফিলে সামা লাইসা বিকারিমিন লাম ইয়াহতাজ্জু ইনদা সিমা। মাহফিলে সামার মধ্যে বসলে যাদের শরীরে লাড়াছাড়া করে না, জজবা পয়দা হয় না, এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুলই হয় না। কথা বুঝেন না? বুঝেন নাই? মাহফিলে সামা বুঝেননি কারে করে?